আজকে আমরা ক্লাস 9 এর উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারের কোষে দেখি 8.1 এর অঙ্কগুলো করব। প্রথম যে অঙ্কটি এখানে বলা আছে সেখানে বলা আছে x³ - 3x + 2। তাহলে এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে fx সমান হচ্ছে x³ - 3x + 2। ঠিক আছে, এখন x এর এমন একটা মান আমাদেরকে চয়ন করতে হবে যাতে পুরো রাশিমালাটি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে যদি f এর x এর মান যদি 1 ধরি তাহলে 1³ - 3 * 1 + 2 আমরা কিন্তু এখানে 1 - 3 + 2 3 - 3 করলে 0 পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারি, অতএব fx এর একটি উৎপাদক কি হবে x - 1। তাহলে কিভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব, x³ - 3x + 2 খুব সহজ পদ্ধতি হচ্ছে 3 নম্বর লাইন থেকে শুরু করা। x - 1 তুমি তিনটে নাও, x - 1 তিনটে নাও, এখানে x³ করতে গেলে x² দিয়ে গুণ করে দাও, x² * x x³ হয়, x² * 1 - x² উপরে কিন্তু কোনো x² ছিল না, না থাকার কারণে তোমাকে কি করতে হবে, x² টাকে বাদ দিতে হবে, অর্থাৎ প্লাস x দিয়ে গুণ করো প্লাস x² আর প্লাস x * -1 - x হয়ে যাচ্ছে। এখন উপরে ছিল -3x, তাহলে তোমার আর কি লাগবে -2x, তাহলে -2 দিয়ে গুণ করে দাও, -2x মাইনাস প্লাস 2 2 * 1 2। ঠিক আছে, এবার আমরা এখানে কি পাচ্ছি, x - 1 কমন যাচ্ছে, x² + x - 2 কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। এবার এটাকে কি আরো ভাঙা যাবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি আমরা। এখানে 1 আছে, এখানে 2 আছে, 2 টোটাল 2 পাচ্ছি, গুণ করলে 2 পাচ্ছি। 2 কে এমন দুভাবে তোমাকে ভাঙতে হবে যাতে যোগ বা বিয়োগ করে এই মাঝের 1 টা আমরা পেতে পারি। 2 - 1 করলে পেয়ে যাচ্ছে আমরা। তাহলে x - 1 করে x² + 2x - x - 2 করতে পারি। তাহলে x - 1 তারপরে x কমন নিয়ে নাও, x + 2 এখানে -1 কমন নিয়ে নাও, x + 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে x - 1 নিলে আর এখানে কমন যাচ্ছে x + 2 আর x - 1, তাহলে আর কিন্তু এটা ভাঙা যাবে না। তাহলে x - 1 * x + 2 * x - 1 এটা কিন্তু আমাদের উত্তর চলে এলো। দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। দুইয়েরটা বলা আছে x³ + 2x + 3। তাহলে ধরি fx সমান x³ + 2x + 3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কিন্তু 1 -1 +2 -2 এরকম কিন্তু আমাদেরকে ধরে দেখতে হবে যে কোনটাতে ভ্যালু 0 আসছে। তাহলে 1 দিলে তো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে 0 আসবে না, তাই 1 ধরার কোনো মানে হয় না, কারণ সব প্লাস আছে, যখন সব প্লাস থাকবে তখন প্লাস মান নিলে কখনো 0 আসতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে -1 দিয়ে। দেখো -1 দিয়ে দিলে -1 এর কিউব আসছে, 2 * -1 আসছে +3, তাহলে এটা -1 2 * -1 হচ্ছে কত, -2 + 3, তাহলে -3 + 3 করলে দেখো 0 চলে আসছে। হলো, তাহলে অতএব fx এর একটি উৎপাদক হচ্ছে x + 1। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি x³ + 2x + 3। তৃতীয় লাইনে চলে যাও, x + 1 কিন্তু তিনটে আসছে, দেখতে পাচ্ছ তিনখানা লাইন আছে। আমাদের x³ করতে গেলে x² দিয়ে গুণ করো, x³ x² * 1 x² আসছে, এখানে উপরে x² ছিল না, সুতরাং তোমাকে -x দিয়ে গুণ করতে হবে, -x² - x, আর এখানে 2x ছিল, তাহলে আমাকে কি করতে হবে, 3x লাগবে একটা, প্লাস 3x আর 3 * 1 হয়ে গেল 3। ঠিক আছে, তাহলে x + 1 x + 1 x + 1 পেয়ে গেলাম, x² - x + 3 এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা যদি দেখি এটা মিডল টার্ম ফ্যাক্টর যাবে কিনা, তো এটা আমরা আর পাচ্ছি না। যদি 2 হতো তাহলে চেষ্টা করে দেখা যেত, কিন্তু এটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ 2 এরটা। 3 এরটা কি বলেছে দেখো, 3 এরটা বলেছে a³ - 12 এর -16। তাহলে ধরি f a, এখানে কিন্তু x ধরা যাবে না, f a সমান হচ্ছে a³ - 12a
মাইনাস 16, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু a এর মান এমন একটা নিতে হবে যাতে পুরো রাশিমালাটা শূন্য আসবে। তাহলে আমরা যখনই দেখবো এরকম বেশি মান চলে আসছে তখন কিন্তু খুব সহজেই বোঝা যায় যে 1 দিয়ে -1 দিয়ে এগুলো যাবে না। 1 দিয়ে করলে কি হবে, -12 -16 মাইনাসের ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে। আবার যদি 2 নেওয়া হয় তাহলে 2 এর কিউব আসছে, এদিকে তো মাইনাসের দিকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে -2 দিয়ে গেলে হতে পারে, ঠিক আছে। -2 দিয়ে গিয়ে দেখো 12 ইনটু -2 করো -16, তাহলে -8 এটা হচ্ছে 24, এটা হচ্ছে 16, তাহলে -24 আর +24 করলে আমরা দেখতে পাচ্ছি না শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে অতএব আমরা বলতে পারি f a এর একটি উৎপাদক কি হবে a + 2, ঠিক আছে, a + 2। তাহলে এখানে a কিউব -12 এ -16 যদি নিই তাহলে একটা a + 2, 2 নম্বর a + 2, 3 নম্বর a + 2, ঠিক আছে। a কিউব করতে গেলে a স্কয়ার দিয়ে গুণ করো, a কিউব পাচ্ছি 2a স্কয়ার পাচ্ছি, উপরে a স্কয়ার ছিল না তাহলে এটাকে বাদ দিতে গেলে -2a দিয়ে গুণ করো, -2a স্কয়ার প্লাসে মাইনাসে -4a হয়ে গেল। 12 এ আনতে গেলে -8 দিয়ে গুণ করতে হবে, -8a আর মাইনাসে প্লাসে -16, a + 2 a স্কয়ার -2a -8 আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। a + 2 যেটা আছে এবার এটাকে কি আমরা ভাঙতে পারি সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, চেষ্টা করে দেখা যাক। a + 2 যদি আমরা 8 টাকে ভাঙি 4 আর 2 এ -4 এ আসছে +2 এ আসছে -8, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে a + 2 আর এখানে দেখো a কমন গেলে a - 4 আসছে, 2 কমন গেলে a - 4 আসছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a + 2, এখানে a - 4 আর এখানে a + 2, ঠিক আছে। তাহলে পুরো রাশিমালাটা আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারলাম 3 একটা। আচ্ছা, 4 এরটা কি বলেছে দেখো, 4 এরটা বলেছে f³ - 6x + 4, তাহলে ধরি f(x) সমান x³ - 6x + 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, f কত ধরতে হবে, 1 ধরলে তো হচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে 1 ধরলে আসবে না। আচ্ছা, যদি আমরা এখানে মাইনাস নিই তাহলে এখানে -1 হচ্ছে আর এখানে যে দুটো প্লাস হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 2 দিয়ে দেখি, 2 দিয়ে আবার চান্স সবথেকে বেশি, 2³ 6 × 2 + 4, তাহলে 8 - 12 + 4 করলে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব fx এর একটি উৎপাদক হচ্ছে কত, x - 2, ঠিক আছে। তাহলে এখন লিখতে হবে x³ - 6x + 4, এখানে x - 2 পাচ্ছি, x - 2 পাচ্ছি, x - 2 পাচ্ছি, ঠিক আছে। x³ করতে গেলে x স্কয়ার, তাহলে x³ 2x² হয়ে যাচ্ছে, উপরে কিন্তু x² এর জায়গায় কিছু নেই, তাহলে x স্কয়ারটা বাদ দিতে হবে, 2x দিয়ে গুণ করে দাও, 2x² হয়ে গেল। আর এটা -4x, উপরে 6 এর করতে গেলে -2 দিয়ে চলে যাও, -2x +4, তাহলে x - 2 x² + 2x - 2, এটা তো আর ভাঙা যাবে না, সুতরাং এটা এর অ্যানসার। 5 এরটা কি বলছে দেখো, 5 এরটা ধরি fx সমান x³ - 19x - 30, ওকে। তাহলে এখানে f এর মান কত নেওয়া যেতে পারে, আচ্ছা এখানে যদি আমরা 1 নিই তাহলে কি দেখতে পাচ্ছি 1 নিলে কিন্তু মানটা আসছে না, কারণ একটা মাইনাস বেশি হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, -1 নিলেও কিন্তু বিশেষ সুবিধা হচ্ছে না, সব কটাই পজিটিভ হচ্ছে, এখানে মাইনাস শুধু আসবে একটা। তাহলে এটা 2 নিয়ে দেখা যেতে পারে, 2³ করলে কত আসছে, এটা 8 আসছে, আর এখানে পুরোটাই মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -2 দিয়ে করা যেতে পারে। -2 দিয়ে করলে কত আসছে, -2 এর কিউব 19 - 30, ঠিক আছে। তো -8 + 38 - 30,
-38 প্লাস 38 করলে কিন্তু কত আসছে, শূন্য চলে আসছে। অতএব বলতে পারি fx এর একটি উৎপাদক কত হবে, x প্লাস 2 হবে। ঠিক আছে, তাহলে অতএব x³ - 19x - 30 কত হচ্ছে, এটা x প্লাস 2 একটা, x প্লাস 2 একটা, x প্লাস 2 একটা। তাহলে এখানে x³ যদি আমাকে আনতে হয় তাহলে x স্কয়ার দিয়ে গুণ করতে হবে, 2x স্কয়ার। আচ্ছা, উপরে কিন্তু x স্কয়ার ছিল না, তাহলে -2x দিয়ে গুণ করে দাও, -2x স্কয়ার। আর এখানে -4x, এখানে 15 আনতে হবে, তাহলে -15 দিয়ে -15x মাইনাস প্লাসে -30। ওকে, তাহলে x প্লাস 2 গেল, x স্কয়ার -2x -15। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। 15 কে আমরা ভাঙছি 5 আর 3 এ, 5x 3x 15, x 2। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট x কমন নাও, x 5, 3 কমন নাও, x 5। তাহলে এখান থেকে x 2, এখান থেকে x 5 আর x 3। এটা কিন্তু এর উত্তর হয়ে গেল 5 একটা। ছয়েরটা কি বলেছে দেখা যাক। ধরি f a সমান 4a³ - 9a² প্লাস 3a প্লাস 2। তাহলে এখান থেকে কি পাবো, এর মান কত হলে পুরোটা মিলবে, 1 যদি করা যায় তাহলে মিলবে কি, এর 5 হচ্ছে 9 হচ্ছে, হ্যাঁ হয়ে যাবে। তাহলে 1, তাহলে 4 × 1³ - 9 × 1² 3 × 1 + 2। তাহলে 4 - 9 + 3 + 2 5 9 - 9 = 0। তাহলে এখানে f a এর একটি উৎপাদক হচ্ছে কি, a - 1। তাহলে এখান থেকে অতএব 4a³ - 9a² + 3a + 2, এখানে a - 1, a - 1, a - 1। তাহলে 4a³ করলে 4a² দিয়ে গুণ করো, 4a³ চলে আসছে, এখানে -4a² হয়ে যাচ্ছে। এখানে 9a² করতে গেলে 5a দিয়ে গুণ করতে হবে, -5a²। ঠিক আছে, আর এটা হয়ে যাবে -5a, আর 1 করলে কত হবে, +5a। ঠিক আছে, +5 হয়ে গেল। উপরে 3a করতে গেলে -2 দিয়ে গুণ, -2a + 2। তাহলে এখানে a - 1, a - 1 কিন্তু কমন চলে যাচ্ছে। তাহলে 4a² - 5a - 2 পড়ে থাকছে, a - 1। আচ্ছা, এটাকে কি আর মিডল টার্ম করা যাবে, 8 আছে, 8 করলে তো 2 4 না করা যাবে না, সুতরাং এটাই आंसर। সাতেরটা কি বলেছে দেখা যাক। সাতেরটা ধরি fx সমান x³ - 9x² + 23x - 15। তাহলে এখানে x এর কি মান নিতে হবে যাতে এটা 1 আসে, শূন্য আসে। তাহলে প্রথমে 1 দিয়ে গিয়ে দেখতে হবে, 1 দিয়ে গেলে কত হবে, এটা 23, আর এটা 15 আর -9 আছে, তাহলে এটা -24, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে 1³ 9 × 1², এটা 1, 15 করলে 1 - 9 23 15। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 24 - 24, 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে fx যেটা আছে এর একটি উৎপাদক হচ্ছে কত, x - 1। তাহলে অতএব x³ - 9x² + 23x - 15 কত হবে, x - 1, x - 1, x - 1। x³ করতে গেলে x² দিয়ে গুণ, x², এটা 9x² করলে -8x - 8x² + 8x, 23 করলে এটাকে 15x করতে হয়, 15 দিয়ে গুণ, 15x - 15। তাহলে এটা কিন্তু কমন যাচ্ছে, x - 1 কমন চলে যাচ্ছে, x² - 8x + 15 কিন্তু চলে যাবে। এবার এটাকে আবার কিন্তু আমরা ভাঙতে পারি, x² - 5x
মাইনাস 3x প্লাস 15 এটা এলো, ঠিক আছে। এবার x মাইনাস 1, x কমন নাও, x মাইনাস 5 এলো, মাইনাস 3 করলে x মাইনাস 5 আসছে, ঠিক আছে। তাহলে x মাইনাস 1, এখানে x মাইনাস 5, x মাইনাস 3, ওকে। পুরোটার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল সাথেটা। হার্টেরটা কি বলেছে দেখা যাক। হার্টেরটা হচ্ছে ধরি f a 5a কিউব 11a স্কয়ার 4a মাইনাস 2 আছে। তাহলে f, আচ্ছা 1 দিলে হবে কিনা দেখতে হবে। 1 দিলে তো হচ্ছে না, কারণ পুরোটা এটা পজিটিভ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে মাইনাস 1 দিয়ে করে দেখা যাক। মাইনাস 1 করলে মাইনাস 5 পাবো এখানে, আর এখানে মাইনাস পাবো। হ্যাঁ, এটা করে দেখছি। মাইনাস 1, 5 ইন্টু মাইনাস 1 এর কিউব, 1 স্কয়ার, 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, তাহলে এটা মাইনাস 5 চলে আসছে, প্লাস 11 মাইনাস 4 মাইনাস 2, তাহলে পুরোটা হচ্ছে 11 মাইনাস 11 0। তাহলে অতএব কি বলা যেতে পারে যে f a এর একটি উৎপাদক কি হচ্ছে a প্লাস 1, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি যে অতএব 5a কিউব প্লাস 11a স্কয়ার প্লাস 4a মাইনাস 2, এখানে a প্লাস 1, এখানেও a প্লাস 1, এখানে a প্লাস 1 আছে। তাহলে এখানে 5a কিউব আমাকে আনতে হচ্ছে, 5a স্কয়ার দিয়ে গুণ করো, 5a কিউব চলে আসবে, এখানে 5a স্কয়ার, এখানে 11 যদি করতে হয় তাহলে কত আসছে 6a দিয়ে গুণ করো, 6a স্কয়ার হয়ে যাচ্ছে, এখানে 6a হচ্ছে, 4a আনতে গেলে -2 দিয়ে গুণ করতে হবে, -2a -2। তাহলে a প্লাস 1 যেগুলো আছে সেগুলো লিখছি, ওকে। 5a স্কয়ার 6a -2, আচ্ছা এখানে 5a স্কয়ার প্লাস 6a -2 যদি করা হয় 10 দিয়ে তো আর যাবে না, তাহলে এটাই এর অ্যান্সার হয়ে যাবে 8 টা। আচ্ছা 9 টা কি বলেছে দেখা যাক। 9 টা ধরি f x সমান 2x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 9x প্লাস 5, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে রেখেছি এটা অলরেডি, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। f মাইনাস হাফ দিয়ে যাবে, নাহলে ক্যালকুলেট করে করে দেখতে হবে, ঠিক আছে। 2 ইন্টু মাইনাস হাফ এর কিউব, এখানে মাইনাস হাফ এর স্কয়ার হলো 9 ইন্টু মাইনাস হাফ প্লাস 5, না হলে সময় হবে না। এর মধ্যে বলাতে গেলে কিছু কিছু জিনিস আগে থেকে ক্যালকুলেট করে রাখতে হবে, ঠিক আছে। তো মাইনাস হাফ এলে এটা কিন্তু পুরোটা তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে, এটা 0 আসবে, হ্যাঁ। তা আমি করে দিচ্ছি তোমাদের জন্য, একটু তো করা যেতেই পারে। যে কত আসবে, -1/8 আসবে, আর এটা 1/4, এটা -9/2, এটা 5, ঠিক আছে। তাহলে একটুখানি যদি কাটাকুটি করে নিই, -1/4 আসছে, এখানে -1/4, 9/2 প্লাস 5, 1/4 কত হয়, 1/2 হয়, তাই তো। তাহলে এটা 1/2 পাচ্ছে, আর এখানে 4 × 1 = 2, তা 4 × 1 = 2 মানে 4.5, আর এখানে হাফ 5, তাহলে -5 প্লাস 5 কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কি বলতে পারি, এখানে সিম্পলি লিখে দেবো x = -1/2। তাহলে x যদি -1/2 হয় তাহলে 2x সমান -1 হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, 2x + 1 = 0, তাই তো। তাহলে আমি বলতে পারি যে fx এর একটি উৎপাদক কি হবে, 2x + 1, ঠিক আছে। 2x + 1 কিন্তু হবে। তাহলে এখানে এবার 2x কিউব - x স্কয়ার + 9x + 5 এটা লেখা আছে, লিখতে হবে 2x + 1, 2x + 1, 2x + 1। তাহলে এটা 2x তো অলরেডি আছে আমাদের হাতে, x স্কয়ার দিয়ে গুণ করতে হবে, এটা কিন্তু কিউব, হ্যাঁ। তাহলে কত হবে 2x কিউব, তাহলে এটা হয়ে যাবে কত, +x স্কয়ার। এখন আমাদের চাই কত, আমাদের লাগবে
মাইনাস স্কোয়ার, তাহলে মাইনাস 2x স্কোয়ার লাগবে, তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করছি, মাইনাস 2x স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2 স্কোয়ার হয়ে গেল। ওকে, মাইনাস 2 স্কোয়ার, এটা মাইনাস এক্স, কিন্তু লাগবে কত 9x, তাহলে প্লাস 10x লাগবে, 5 দিয়ে গুণ করো প্লাস 10x, আর এখানে হয়ে যাচ্ছে এটা যেহেতু 1 ছিল তাহলে এটা কিন্তু মিলে গেল 5, এটা 1। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা 2x প্লাস 1, এখানে x স্কয়ার মাইনাস x প্লাস 5, আর আমরা বুঝতে পারছি যে x স্কয়ার মাইনাস x প্লাস 5 যদি চলে আসে এটা কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারছি না। ঠিক আছে, তাহলে এর উত্তর হয়ে যাবে 2x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 5। 10 এর থেকে অঙ্কটা দেখা যাক, এটা লাস্ট অঙ্ক। এখানে কি করা আছে, ধরি fy সমান 2y কিউব মাইনাস 5y স্কয়ার মাইনাস 19y প্লাস 42। তাহলে এখানে কত নেওয়া যেতে পারে, 1 নিলে কি হবে 2, এটা কত আছে 42, সেটা হবে না। ঠিক আছে, মাইনাস একও তাহলে হচ্ছে না, কারণ হচ্ছে এটা মাইনাস 2 আসবে আর এটা 5 আসবে, এটা প্লাস, তাহলে এটা প্লাস সবকটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যায়, এবার মাইনাস 2 দিয়ে যাবো, তারপরে যদি 2 দিয়ে না যায় তাহলে f2 যদি যায় 16, আর এদিকে হচ্ছে আচ্ছা তাহলে এটা হ্যাঁ 2 দিয়ে চলে যাবে মনে হচ্ছে, এটা y। হ্যাঁ, পরে দেখা যাক 2 কিউব, সন্দেহ হলে ক্যালকুলেশন করে দেখো, তাহলে তো বুঝতে পারবে এটা কত 16, আর এটা 20, এটা 38, এটা 42। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 58 হচ্ছে, এদিকে 50, হ্যাঁ হয়ে গেছে 0। তাহলে fx এ এখানে fy এর একটি উৎপাদক কি হবে y মাইনাস 2। ঠিক আছে, তাহলে অতএব 2y কিউব 5y স্কয়ার 19y 42, কি আসবে y মাইনাস 2, y মাইনাস 2, y মাইনাস 2। তাহলে 2y স্কয়ার দ্বিগুণ করো 2y কিউব আসবে, মাইনাস 4y স্কয়ার হয়ে গেল, মাইনাস y করলে মাইনাস y স্কয়ার এগেন মাইনাস y প্লাস 2y, 19y করতে গেলে আমাকে 21 দিয়ে গুণ করতে হবে, মাইনাস মাইনাস 21y, আর এটা প্লাস 42। তাহলে y মাইনাস 2 কিন্তু আমার কমন চলে যাচ্ছে, 2y স্কয়ার মাইনাস y মাইনাস 21 পেয়েছি। তাহলে এখানে 42 যদি পাই, 7 আর 6 ভাঙলে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারবো, 2y স্কয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21, y মাইনাস 2, 2y, y কমন যাচ্ছে, তাহলে 2y মাইনাস 7, এখানে 6 কমন গেলে 6 তো যাবে না, 3 কমন যাবে, 2y মাইনাস 7 কিন্তু কমন যাচ্ছে, y মাইনাস 2, 2y মাইনাস 7, y প্লাস 3, এটা কিন্তু 10 এর উত্তর হয়ে গেল। তাহলে আজকে আমরা 8.1 এর সমস্ত অঙ্ক করে ফেললাম, এবং নেক্সট ভিডিওতে আমরা 8.3 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবো।